বারবার সাসারায় বাতিজির বয়সের মেয়েদেরকে বিয়ে করে জিতে যায়, আর বছরের পর বছর বাতিজারা সেই রিলেশনশিপে প্রেমের দায়িত্বের মতো একটা নাফাক গুনাহের দায়িত্ব নেওয়ার পরেও তারা ব্যর্থ হয়ে যায়, তারা অস্তিত্বহীন হয়ে যায়, তারা কষ্টের মধ্যে ডুবে থাকে। এর জন্য কিন্তু সাসারা দায় নয়, এর জন্য দায়ী হচ্ছে বাতিজির বয়সের মেয়েদের, কারণ মেয়েরা হচ্ছে ছলনাময়। সেজন্য যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আজকে তুমি যে একটা ভুল রাস্তায় ভুল পথে তুমি ফাড়া দিচ্ছ, যে একটা মেয়ে তোমার মাথার উপরে বসিয়ে রেখে 24 আওয়ার 24 ঘন্টা মেয়েটাকে মাথার মধ্যে এটাকে নিয়ে চিন্তা করো, এতে করে তোমার ভবিষ্যতের প্রতি, তোমার ক্যারিয়ারের প্রতি, তোমার লাইফের প্রতি তোমার আর কোনো ফোকাস থাকে না, আর কোনো ফোকাস হয় না। তোমার একটাই ফোকাস অন ইউ, মানে অর্থাৎ তোমার মেন্টালিটির মধ্যে অল টাইম সবসময় ফোকাস শুধু এই মেয়েটা, শুধু তুমি, এছাড়া আর কোনো ফোকাস নাই। যার কারণে একটা সময় যখন মেয়েটা তোমার সাথে ছলনা করে তোমার জীবন থেকে যখন চলে যায়, তখন তুমি নিঃস্ব হয়ে যাও, তখন তুমি দিশেহারা হয়ে যাও, তখন তোমার এই দুনিয়াতে আর বেঁচে থাকার মতো কোনো ইচ্ছা থাকে না, কোনো স্বপ্ন থাকে না। এটাই হচ্ছে তোমার জীবনে একটা মারাত্মক ভুল একটা সিদ্ধান্ত। সেজন্য তুমি আগে ফোকাস দিবে তোমার ক্যারিয়ারের প্রতি, তুমি ফোকাস দিবে তোমার ড্রিম, তোমার স্বপ্নের প্রতি, তুমি ফোকাস দিবে তোমার পড়ালেখার প্রতি, তুমি ফোকাস করতে হবে তোমাকে তোমার যোগ্যতার প্রতি, কারণ তোমাকে একজন যোগ্য ব্যক্তি হতে হবে। আজকে সাসার বয়সের যে লোকটা কাছে আজকে বিয়ে দিচ্ছে বা বিয়ে বসতেছে, অবশ্যই তোমার চাইতে তার যোগ্যতা, তার পড়ালেখা, তার বয়স সব কিছুই বেশি। এখানে বয়স কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এখানে যোগ্যতা, ব্যাপারটা হচ্ছে এখানে সম্মান, ব্যাপারটা হচ্ছে টাকা পয়সা। সেজন্য ফোকাস অন ইউর ড্রিম, ফোকাস ইউর ক্যারিয়ার। তুমি তোমার ক্যারিয়ারের প্রতি ফোকাস দিতে হবে, তুমি তোমার লক্ষ্যের প্রতি ফোকাস দিতে হবে, তুমি তোমার স্বপ্নের প্রতি তোমাকে ফোকাস দিতে হবে। আর ফেমিকারা অর্থাৎ ছেলেকে মেয়েরা যে ছলনাময় কথাগুলো বলে ভুলিয়ে বালিয়ে রাখে, বুঝিয়ে রাখে, সেই কথাগুলো কিন্তু তারা আসলেই কিন্তু মন থেকে ঠিক মতনে বলে না। যেমন একটা ছেলেকে মেয়ে বিশেষ করে যে কথাগুলো বলে, আমি তোমাকে ছাড়া বাঁচব না, এটা একেবারে ডাহা মিথ্যা কথা, একেবারে মিথ্যা কথা। তুমি না খেলে আমি খাবো না, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, এগুলো একেবারে মিথ্যা কথা। অথচ তুমি তার ফোন চেক করে দেখো, তার হোয়াটসঅ্যাপ, তার ইমো, তার ফোন চেক করে দেখো, তোমাকে ফোন চেক করতে দিবে না। আর ফোন চেক করতে না দেওয়ার মানেই হচ্ছে যে ভিতরে অবশ্যই দুর্বলতা রয়েছে। তার মানে তোমাকে যেমন বলতেছে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই, ওই অন্যজনকেও বলতেছে তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নাই। কারণ মেয়েরা হচ্ছে স্বার্থকবাজ, মেয়েরা তাদের স্বার্থের জন্য মেয়েরা ছেলেদেরকে নাকে ডগার মধ্যে ঘুরায়। সেজন্য যুবক ভাই, আমি তোমাকে উদ্দেশ্য করে বলতে চাই যে তোমার পিছনে শুধু তুমি নয়, তোমার পিছনে তোমার মা রয়েছে, বাবা রয়েছে, ভাই রয়েছে, বোন রয়েছে। তোমার একটা জীবনের পিছনে অসংখ্য অনেকগুলো জীবন অঙ্গিভাবে জড়িত রয়েছে। আজকে তুমি যদি সফল হও, তোমার টোটাল পরিবার সফল। আজকে তুমি যদি সাকসেস হও, তোমার টোটাল পরিবার সাকসেস। আজকে তুমি যদি ব্যর্থ হয়ে যাও, তোমার টোটাল পরিবারটা ব্যর্থ হয়ে যাবে। তুমি একটা ছলনাময় মেয়ের জন্য যখন তুমি আত্মহত্যার মতো একটা ভয়ঙ্কর একটা গুনাহের রাস্তা যখন বেছে নাও, একটা বারের জন্য চিন্তা করো যে তোমার দিকে তোমার যে পরিবারটা তাকিয়ে আছে, তোমার উপরে নির্ভর করে, তোমার উপরে ভরসা করে তাদের ভবিষ্যৎ পথ চলা, তারা তুমি না থাকলে তাদের অবস্থা কি হবে? তাদেরকে কে দেখবে? তাদের বিপদে আপদে, তাদের সুখে দুঃখে কে তাদের পাশে দাঁড়াবে? একটা বারের জন্য হলো যে পরিবার তোমাকে আস্তে আস্তে তিলে তিলে বড় তুলেছে, সেই পরিবারের কথা তুমি চিন্তা করো। আমি
আমি তোমাকে বলতে পারি যে তুমি যদি একবার এই ছলনাময় মেয়ের চিন্তাটা তোমার মাথা থেকে ছেড়ে দিতে পারো, ফেলে দিতে পারো, দেখবা এই পৃথিবী তোমার কাছে এত সুন্দর মণ্ডিত পৃথিবী হবে যেটা তুমি আগে কখনো কল্পনাই করো নাই। কারণ তুমি এখন একটা জায়গায় আবদ্ধ হয়ে আছো, একটা জায়গায় একটা গণ্ডির মধ্যে তুমি সীমাবদ্ধ হয়ে রয়েছ। এই সীমা থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। এজন্য এই জীবনটাকে, এই সময়টাকে, তোমার এই বয়সটাকে অবশ্যই তোমাকে গুরুত্ব দিতে হবে। ফোকাস অন ইয়োর ক্যারিয়ার, ফোকাস ইয়োর ক্যারিয়ার, ফোকাস ইয়োর ড্রিম। অনেকে বলে ইম্পসিবল, এটা আমার দ্বারা পসিবল না। এই যে ইম্পসিবল বলতেছে এটা আমার দ্বারা পসিবল না, সেই ইম্পসিবল ভিতরে লেখা আছে দেখবা আই অ্যাম পসিবল, আমার দ্বারাই সম্ভব। তার মানে তোমাকে উঠে দাঁড়াতে হবে। হ্যাঁ, যদি তুমি কোনো মেয়েকে পছন্দ করো, তুমি কোনো মেয়েকে পেতে চাও, অবশ্যই মেয়েটার পিছনে তোমাকে সময় দিতে হবে একেবারে কম, মাত্র সামান্য কিছু হয়তো খবর রাখতে হবে। আর বাকি সময়টা তোমাকে দিতে হবে তোমার যোগ্যতার পেছনে, তোমার পড়ালেখার পেছনে, তোমার ক্যারিয়ারের পেছনে, তোমার লক্ষ্যের দিকে, তোমার স্বপ্নের দিকে। যদি তুমি যদি নিজের যোগ্যতা, নিজের স্বপ্ন তুমি যদি বাস্তবায়ন করতে পারো, তুমি যদি যোগ্য একজন ব্যক্তি হতে পারো, তাহলে অবশ্যই এই মেয়েকে তুমি পাওয়ার সম্ভাবনা আছে। আর যদি তাকে নাও পাও, তার চাইতে আরও ভালো ধরনের মেয়ে তোমার জীবন সঙ্গী হবে, এটা 100% রাইট। সেজন্য তোমাকে অবশ্যই তোমার যোগ্যতার পরিচয় দিতে হবে। তোমাকে এমনভাবে জীবনটাকে এমনভাবে সাজিয়ে তুলতে হবে, গুছিয়ে আনতে হবে যেন বাকি 10 জন তোমাকে ফলো করে, তুমি যেন ফলোয়ার হতে পারো। সেজন্য আমরা আমাদের জীবনটাকে ওইভাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে। স্বপ্ন অবশ্যই তোমাকে বাস্তবায়ন করতে হবে। ছলনাময়ের পিছন ছেড়ে দাও, জীবনটাকে সাজিয়ে নাও, জীবনটাকে গুছিয়ে নাও। জীবন অনেক সুন্দর। যদি তুমি দুনিয়াতে জীবনটাকে সাজাতে না পারো, দুনিয়াতে যেমন অকল্যাণ হবে, অসম্মানিত হবে, ঠিক পরকালেও তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হতে পারে।